ব্রিটিশ আমলেও সাংবাদিকতা ছিল, পাকিস্তান পিরিয়ডেও সাংবাদিকতা ছিল, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে যত সাংবাদিক খুন হয়েছে, হত্যা হয়েছে, এত ঘটনা এর আগে এই ব্রিটিশ পিরিয়ডেও ছিল না, পাকিস্তান পিরিয়ডে ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আগে ব্রিটিশদের কাছে আমরা ছিলাম পরবাসী, পাকিস্তানদের কাছে ছিলাম আমরা সতীন পুত্র, কিন্তু বাংলাদেশের বাড়িতে আমরা বাংলা মায়ের সন্তান আজকে এই অহরহ খুন হয়ে যাচ্ছে, যেটা আমরা প্রত্যাশা করি নাই। এই স্বাধীন দেশে স্বাধীন পেশাকে বিবেক, যাদেরকে জাতির বিবেক বলা হয়, তাদেরকে এভাবে হত্যা করা হবে। সারা বাংলাদেশেই সকল সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠিত যে অপরাধী হবে বা যা অপরাধগুলো হয়েছে, সেই অপরাধগুলি বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করতে হবে। তা না হলে অপরাধীরা যেভাবে আদালতের যে দীর্ঘসূত্রিতা রয়েছে এবং যেভাবে তারা পার পেয়ে যায়, সেই পার পাওয়ার সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। এবং তাই আমাদের যে জোরালো দাবি, সেই দাবিটি হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই গঠন করার মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপরাধীরা অপরাধ সংগঠিত করবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা কেন মাঝে মাঝে এইভাবে দাঁড়াবো? সাংবাদিকরা তো কোনোদিন কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না। যে সুযোগ পাবে সেই আমাদের ক্রিকেট মাঠের মতো বলকে ব্যাট দিয়ে পিটাবে। আমরা এরকম নির্যাতনের শিকার হতে পারি না। আমাদের কাজ হলো কলমে সমস্ত ঘটনা তুলে ধরা এবং সচিত্র প্রতিবেদন তৈরি করা। যে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে এবং সরকারের কাছে জোর দাবি জানাই যে হত্যাকাণ্ড ঘটেছে, এই তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যা যেন বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয় এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যারা হত্যাকারী, ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দাবি করছি। এবং এই ফাঁসির মাধ্যমে সারা বিশ্বে যারা রয়েছেন, সারা দেশে যারা রয়েছেন, তারা যেন বুঝতে পারে যে সাংবাদিকদের উপর হাত তুলে, সাংবাদিকদের উপর অন্যায় অত্যাচার করলে তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। সাংবাদিক নির্যাতন, হত্যা দীর্ঘদিন যাবত চলে আসছে, এটা এখন বর্তমানে আরো বৃদ্ধি পেয়েছে। আমরা এইভাবে চলতে দেওয়া যায় না, এইভাবে চলতে পারে না। আমরা ভুয়াপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি ভুয়াপুর প্রেস ক্লাব, টাঙ্গাইল জেলা, পাশাপাশি বাংলাদেশের সাংবাদিকদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। গাজীপুরের এক সহকর্মীকে সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে এই ভুয়াপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশবাসীকে তথা সরকারের জানাতে চাই, সাংবাদিকদেরকে যেহেতু রাষ্ট্রের 4টি স্তম্ভের একটি স্তম্ভ মনে করা হয়, অথচ সাংবাদিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক আমরা এখন পর্যন্ত দেখি না। গত 7 তারিখে গাজীপুরে আমাদের যে সহকর্মী হত্যা করা হয়েছে, আমরা ইতিমধ্যেই জেনেছি। গতকাল রাত পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু এই গ্রেপ্তার পর্যন্ত শেষ রাখলেই চলবে না। আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হয়।